প্রথমে আপনি এই ভয়েসটি শুনুন। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এরপর আপনি এই ভয়েসটি শুনুন। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, দুটি ভয়েসই কিন্তু সেম, কিন্তু প্রথম ভয়েসের তুলনায় দ্বিতীয় ভয়েসটি কিন্তু অনেক বেশি ক্রিস্পি, ক্লিয়ার এবং প্রফেশনাল, বা কোনো রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই। তো দ্বিতীয় ভয়েসটি কিন্তু আমি এডিট করেছি লেক্সাস অডিও এডিটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কিন্তু আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে দেখানো হয়েছে কিভাবে লেক্সাস অডিও এডিটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভয়েস ওভার বা অডিও এডিট করতে হয়। কিন্তু তাদের ভিডিও দেখে যখনই আপনি আপনার নিজের ভয়েস এডিট করছেন, তখন কিন্তু আপনার ভয়েস ক্রিস্পি, ক্লিয়ার বা প্রফেশনাল হচ্ছে না, বা ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে যাচ্ছে। তার কারণ হলো তারা যে সেটিংসগুলি দেখিয়েছে সেই সেটিংসগুলি তাদের ভয়েসের ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনার ভয়েসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সেটিংস রয়েছে। তো এই ভিডিওটি যদি আপনি একদম শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখে যাবেন যে কিভাবে লেক্সাস অডিও এডিটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার নিজের ভয়েসকে সুন্দরভাবে এডিট করে ক্রিস্পি, ক্লিয়ার এবং প্রফেশনাল করে তুলবেন, বা কোনো রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে না। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে লেক্সাস অডিও এডিটার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। তো আপনি যে ভয়েসটি এডিট করতে চান বা যে অডিওটি এডিট করতে চান সেই অডিওটি রেকর্ড করে নেবেন। রেকর্ড করে আপনার ফাইল ম্যানেজারে রেখে দেবেন। তারপরে ওপেন বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ওপেন উইথ ফাইল ম্যানেজার বলে যে অপশনটি পাবেন ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু যে ভয়েসটি এডিট করতে চান সেই ভয়েসটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে অডিওর উপরে ক্লিক করে এই ভয়েসটি এডিট করবো। তো এই ভয়েসটি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। তো আপনিও কিন্তু আপনার ভয়েসটি ইম্পোর্ট করে নেবেন। তারপরে একদম উপরে দেখুন 3 ডট বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এফেক্টস বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন নয়েজ রিডাকশন। তো নয়েজ রিডাকশন অপশনটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো সেম যে সেটিংসটি আমার করা আছে সেম এই সেটিংসটি আপনি করে নিন। পারলে একটি স্ক্রিনশট দিয়ে নিন, দিয়ে সেম টু সেম লেক্সাস অডিও এডিটারে গিয়ে নয়েজ রিডাকশন অপশনে ক্লিক করে এই সেটিংসটি করে অ্যাপ্লাই করে দিন। তো এটি যখনই আপনার অ্যাপ্লাই হয়ে যাবে, আপনার অডিও থেকে কিন্তু যাবতীয় সব ব্যাকগ্রাউন্ড নয়েজ সব কিন্তু রিমুভ হয়ে যাবে। তো তারপরে আপনি কি করবেন, আবার 3 ডটের উপর ক্লিক করবেন, দিয়ে ইফেক্টসের উপর ক্লিক করবেন, দিয়ে এখানে দেখুন ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন সেম যে সেটিংসটি রয়েছে সেম এই সেটিংসটি কিন্তু আপনাকে করে নিতে হবে। দেখুন এই সেটিংসটি পারলে একটি স্ক্রিনশট দিয়ে নিন, দিয়ে আপনি লেক্সাস অডিও এডিটারে গিয়ে এই সেটিংসটি অ্যাপ্লাই করুন। তো এটি অ্যাপ্লাই করে দিন। তো সঙ্গে সঙ্গে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটি অ্যাপ্লাই করার ফলে কি হবে, আপনার ভয়েসটি কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে কিন্তু আপনাকে আরেকটি কাজ করতে হবে। তো আবার আপনি 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এফেক্টসের উপর ক্লিক করে এখানে দেখুন নর্মালাইজ বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু এই ভয়েসটি নর্মালাইজ হয়ে যাবে। তার মানে আপনার ভয়েসটি একটি ব্যালেন্সে চলে আসবে। তো আপনার ভয়েসের যে ভলিউমটি রয়েছে সেটি কোনো জায়গায় একটু কম বেশি রয়েছে, এটি যখনই নর্মালাইজ করে দেবেন সেটা কিন্তু পুরোপুরি ব্যালেন্স হয়ে যাবে, সব দিকে সমান হয়ে যাবে। তো এটি করার পর আর কোনো অপশনে ক্লিক করার দরকার নেই। তারপরে কিন্তু উপরে দেখুন সেভ অপশন বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখানে কিছু নাম দিতে পারেন এটি। তো আমি যে কোনো একটি নাম দিয়ে নিলাম, দিয়ে ডান করলাম। ডান করার পর দেখুন একদম উপরে যে অপশনটি আছে সেভ উইথ ফাইল ম্যানেজার ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন নিচের দিকে ফাইল ম্যানেজারের সেভ বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু এই ভয়েসটি সেভ হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি লেক্সাস অডিও এডিটারের মাধ্যমে আপনার ভয়েস ওভার বা অডিও এডিট করেন, তাহলে কিন্তু আপনার ভয়েস ওভার অনেক বেশি ক্রিস্পি, ক্লিয়ার এবং প্রফেশনাল হয়ে যাবে, এবং কোনো রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে না, ঠিক আমার মতো। তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।